বড় খোকা, আমার শরীরটা খুব খারাপ, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তুই ছোট খোকাকে ফোন করে আসতে বলবি, আমার দেখতে খুব ইচ্ছা হচ্ছে রে। তুমি বললেই কি তোমার ছোট খোকা চলে আসবে? ও বাইরে কাজ করে, যখন তখন তো আর আসতে পারে না। তবুও একবার ফোন করে দেখ না বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তখন ফোন করে নেব। তারপর সত্যি সত্যি কিছুদিন না যেতে যেতে দেবাশিসবাবু বিছানা ধরলেন। আবার উনি ওনার বড় ছেলে কৌশিকবাবুকে বললেন, বড় খোকা, ছোট খোকাকে ফোন করেছিস? হ্যাঁ, তা তো করব। আমি বলছিলাম কি, ভাই তো বাইরে চাকরি করে, তোমার যা বিষয় সম্পত্তি আছে যদি আমাকে দিতে, কারণ আমার তো সেরকম কোনো কাজ নেই। তখন দেবাশিসবাবু বললেন, না খোকা, তা হয় না। বাবার সম্পত্তিতে সব সন্তানের সমান অধিকার। তুমি আমার কথাটা একটু ভাববে না বাবা? ভাইয়ের তো মেয়ে নেই, আমার দুটো মেয়ে, কী করে ওদের বিয়ে দেব? এটা আমার কথা না হয় নাইবা ভাবলে, তোমার প্রাণপ্রিয় নাতনিদের কথা তো একটু ভাববে। তখন দেবাশিসবাবু বললেন, আমি সেসব বুঝতে পেরেছি, কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা। আমি কাগজপত্র তৈরি করেছি, তুমি শুধু টিপসাপটা দিও। তা না হয় করব, কিন্তু তোর ছোট ভাইকে একবার আসতে তো দে। হ্যাঁ, ছোট ভাই আসবে, তার আগে তুমি আর কাগজপত্রগুলোতে সই করে দাও, তারপর ভাইকে আসতে বলবো। এরপর কৌশিকবাবু সমস্ত কাগজপত্র তৈরি করে দেবাশিসবাবুর কাছ থেকে সমস্ত কাগজের টিপসাপ নিয়ে নেন। তারপর একদিন দেবাশিসবাবু ছোট ছেলে সুমিত দেবাশিসবাবুর সঙ্গে দেখা করতে আসেন। বাবা, কেমন আছো তুমি? ভালো নেই রে, আর বোধহয় বেশি দিন বাঁচবো না। তোরা কেমন আছিস? বৌমা, ছোট্টু, বিট্টু, ওরা কেমন আছে? সবাই ভালো আছে বাবা? বিট্টু স্কুল ছুটি নেই, না হলে বিট্টু বৌমা সবাইকে নিয়ে আসতো। বিট্টুর স্কুল ছুটি পড়লে তখন তোমার বৌমা ও তোমার নাতিকে নিয়ে আর একবার আসবো। ততদিন কি আর বাঁচবো রে খোকা? তোকে আমার একটা কথা বলার আছে। আমার যে বিষয় সম্পত্তি আছে দাদাকে লিখে দিয়েছি। তোর দাদা বলল তুই নাকি ভালো চাকরি করিস, তোর নাকি বিষয় সম্পত্তির দরকার নেই, তার উপর তোর মেয়ে নেই, তাই আমার সমস্ত সম্পত্তি আমি তোর দাদাকে লিখে দিয়েছি। আর বলেছি তোর যদি কোনো বিপদ আপদ হয় তোকে যেন দেখে, মানে তোর পাশে দাঁড়ায়। তখন দেবাশিসবাবু ছোট ছেলের সুমিত বলে, তোমার সম্পত্তি বাবা তুমি যাকে খুশি দিতে পারো, তা নিয়ে আমার কোনো বলার নেই, কিন্তু আমাকে একবার জানিয়ে সব কিছু হলে ভালো হতো। আমার চাকরি আজ আছে কাল নেই, যখন থাকবে না আমি এক নিমেষে পথে বসে যাব। আর দাদা এখানে বেকার নয়, ছোটোখাটো ব্যবসা করে, আয় ইনকাম খুব ভালো আমি জানি। সে যাই হোক বাবা, আমি এই নিয়ে আর কিছু বলছি না। তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি করেছো, তুমি ভালো থেকো বাবা। আমি দেবাশিসবাবু ছোট ছেলের মুখে এমন কথা শুনে বুঝতে পারলেন বড় ছেলে ওনাকে ঠকিয়ে ওনার সমস্ত বিষয় সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। উনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। এই সমস্ত নিয়ে চিন্তা করতে করতে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং উনি পরলোক গমন করেন। এরপর কেটে যায় বেশ কিছু বছর। কৌশিকবাবু একাই সমস্ত সম্পত্তি ভোগ করেন। সুমিতবাবুর বাবা মারা যাওয়ার পর আর কখনোই গ্রামের বাড়িতে আসেননি, কিন্তু অনেকবার বিপদে পড়ে দাদার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু দাদা কোনো সময় সাহায্য করেননি। তাই সুমিতবাবু আর কখনো গ্রামের বাড়িতে ফিরে আসেননি। সময়ের কালগণ্ডি পেরিয়ে কৌশিকবাবু আজও বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিছানা ধরেছেন, কিন্তু কৌশিকবাবুর দুই মেয়ে বাবার অসুস্থতার সেবা করার বদলে বাবার সম্পত্তি কিভাবে দুজনে ভাগ করবে সেই নিয়ে দুই বোনের মধ্যে এবং দুই জামাইয়ের মধ্যে প্রায় রোজই ঝগড়া লেগে থাকে। একদিন কৌশিকবাবু প্রচণ্ড কাশছিলেন আর মেয়েদের ডাকছিলেন একটু জল দেওয়ার জন্য, কিন্তু মেয়েদের সেদিকে হুঁশ নেই। বাবা মারা গেলে কে কোনটা নেবে, কোন জায়গাটা ভালো, কোন জমিটা ভালো, কে কোনটা নেবে, সেই আলোচনা নিয়ে সবাই ব্যস্ত। এরপর কৌশিকবাবু বিছানায় শুয়ে শুয়ে বুঝতে পারলেন নিজের করা ভুল, আর মনে মনে ভাবেন পাপ তো বাপকেও ছাড়ে না, উনি অন্যায় করেছেন, তাই আজ তার এই পরিণতি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদি রেসিপি ও গল্প ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব